বন্ধুরা, সৌমেন একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সময় কার্য সম্পর্কিত একটি টাইপের অঙ্ক। চ্যানেলে যারা নতুন এসেছো তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো অঙ্ক এবং জিআই সম্পর্কিত যে কোনো ভিডিও সহজে পাওয়ার জন্য। এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত অধ্যায় ছোট ছোট ট্রিক্সের দ্বারা খুব সহজ পদ্ধতিতে বিভিন্ন টাইপের অঙ্ক অধ্যায় অনুসারে করিয়ে থাকি। তো সমস্ত ধরনের অধ্যায় যদি ভালোভাবে প্রস্তুতি নিতে চাও এবং সহজেই এবং কম সময়ের মধ্যে যদি অঙ্ক করতে চাও, অবশ্যই চ্যানেলের সমস্ত ধরনের ভিডিওগুলি দেখার চেষ্টা করো, তাহলে সহজেই তোমরা শিখে নিতে পারো। এবং তোমাদের যদি কোনো অঙ্কের অসুবিধা হয় তোমাদের বলবো অবশ্যই সেটিকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, বা তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে ফটো পাঠাতে পারো, আমি তোমাদের সেই অঙ্ক সলভ করে দেওয়ার চেষ্টা করব। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়েও দেখে নিতে পারো। তাহলে চলো দেখে নিই যে আজকের অঙ্কে কি বলা আছে। দেখো, বলা রয়েছে এ বি সি কোনো একটি কাজ যথাক্রমে 12, 16 ও 24 দিনে করতে পারে। তাহলে এ একটি কাজ করতে পারে 12 দিনে, বি একটি কাজ করতে পারে 16 দিনে এবং সি একটি কাজ করতে পারে 24 দিনে। তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এই তিনজনের একত্রিত কাজ বের করতে হবে। তাহলে একত্রিত কাজ বের করার নিয়মটি কি, এই তিনজনের কাজের লসাগু বের করতে হবে। লসাগু হচ্ছে এই 12, 16 এবং 48, 24-এর লসাগু হচ্ছে 48। এই যে ট্রিক্সটি তোমাদের করাচ্ছি, এই ট্রিক্সটি যদি ভালোভাবে শিখতে চাও তাহলে অবশ্যই বলবো সময় কাজের আগের ভিডিওগুলোকে তোমরা অবশ্যই দেখে নাও, যাতে সহজেই তোমরা এই ট্রিক্সটি শিখে নিতে পারো। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়েও দেখে নিতে পারো। তাহলে প্রথম কাজ কি, যে লসাগু করে যেটা বেরোলো এটা হচ্ছে মোট কাজ। তাহলে এবার আমাদের বের করতে হবে একদিনের কাজ। তাহলে এ একদিনে করে হচ্ছে, এখানে 12 দিয়ে 48-কে ভাগ করলেই একদিনের কাজ বেরিয়ে আসবে, অর্থাৎ 4। আর বি একদিনে করে 16 দিয়ে 48-কে ভাগ করলে আসে 3। আর সি একদিনে করে 24 দিয়ে 48-কে ভাগ করলে আসবে 2। তাহলে যদি তিনজনের কাজ যোগ করি তাহলে আসবে 4, 3, 7, 8, 9, অর্থাৎ এ বি সি তিনজনে মিলে একদিনে করে 9টি কাজ। এবার দেখো অঙ্কে বলেছে বি ও সি একত্রে 4 দিন কাজ করার পর সি এর পরিবর্তে এ যোগ দেয়, অর্থাৎ এ বি সি তিনজনে মিলে একত্রিতভাবে কাজটা শুরু করেনি। এবার এই অঙ্কটিকে আমরা একটা ডায়াগ্রামের মাধ্যমে সাজাই, তাহলে বুঝতে খুব সুবিধা হয়। এবার বলেছে বি ও সি একত্রে 4 দিন কাজ করেছে। তাহলে বি এবং সি দুইজনে মিলে কাজটি শুরু করেছে। কতদিন করেছে? 4 দিন করেছে। এবার অঙ্কে দেখো বলা আছে বি একদিনে করে 3টি কাজ এবং সি একদিনে করে হচ্ছে 2টি কাজ। তাহলে দুইজনে মিলে যদি কাজটি করে তাহলে দুইজনে মিলে নিশ্চয়ই বলতে পারি একদিনে করবে 5টি কাজ। তাহলে টোটাল কাজ করেছে 4 দিন। তাহলে 4 দিনে কতগুলি কাজ করবে? তাহলে 4 দিনে কাজ করবে 4 × 5 = 20টি। তাহলে বি আর সি দুইজনে মিলে 20টি কাজ হয়ে গেছে। তাহলে বাকি কতগুলো রয়েছে? আমরা জানি টোটাল কাজ হচ্ছে 48, তাহলে বাকি কাজ হচ্ছে 48 - 20, অর্থাৎ 28টি কাজ হচ্ছে বাকি রয়েছে। এই বাকি কাজটি কে করছে? বাকি কাজটির জন্য দেখো এখানে বলা রয়েছে যে কাজ করার পর সি এর পরিবর্তে এ যোগ দেয়, অর্থাৎ সি কাজটি ছেড়ে চলে যাচ্ছে, এবার এ আসছে। তাহলে এ আসলে বি তো অলরেডি আগের থেকে রয়েছে, তাহলে বি আর এ দুইজনে মিলে এবার কাজটি করছে। তাহলে এ একদিনে করে 4টি কাজ, এ একদিনে করছে 4টি কাজ, আর বি একদিনে করছে 3টি কাজ। তাহলে দুইজনে মিলে যদি কাজটি করে তাহলে দুইজনে মিলে একদিনে করবে 7টি কাজ। এবার আমাদের কাজ বাকি রয়েছে হচ্ছে 28টি। তাহলে এ আর বি একদিনে করে 7টি কাজ, তাহলে 28টি কাজ করতে কতদিন সময় লাগবে? তাহলে 28টি কাজ করতে তার সময় লাগবে 28 × 7, অর্থাৎ 4 × 7 = 28, তাহলে 4 দিন সময় লাগবে। তাহলে সম্পূর্ণ কাজটি কতদিনে শেষ হবে? এবার খেয়াল করে দেখো, বি আর সি যখন দুইজনে মিলে কাজটি করেছে 4 দিনে, আর বি আর এ কাজটি করছে, বাকি কাজটি করছে 4 দিনে, তাহলে টোটাল কাজটি সম্পূর্ণ করতে তাদের সময় লাগছে 4 + 4 = 8 দিন। তাহলে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে? সম্পূর্ণ কাজটি 8 দিনে শেষ হবে। তো এই অঙ্কটি একটা ট্রিক্সের মাধ্যমে করালাম এবং ট্রিক্সের সাথে সাথে একটা ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের এটাকে বোঝানোর চেষ্টা করলাম। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে আরেকবার দেখে নিও এবং আগের ভিডিওগুলোকে দেখে নিও। আমি সমস্ত ভিডিওতে এই অঙ্কগুলি ডায়াগ্রামের মাধ্যমেই করিয়েছি, যাতে বুঝতে আরও সুবিধা হয়। এবার দেখে নেওয়া যায় পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্কটি একই টাইপের অঙ্ক। যদি এই অঙ্কটি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে পরবর্তী অঙ্কটি ভালো করে দেখে নাও, যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। দেখো, পরবর্তী অঙ্কে বলা রয়েছে এ ও বি একটি কাজ যথাক্রমে 20 দিনে ও 15 দিনে করতে পারে। তারা 6 দিন একসাথে কাজ করার পর বি এর পরিবর্তে সি যোগ দিল, কাজটি তারপর 4 দিনে শেষ হলো।
তাহলে সি একা কাজটি কতদিনে করতে পারবে। এই অঙ্কটি আগের অঙ্কের মতো সামান্যতম পরিবর্তন আছে, কিভাবে করতে হবে সেটাকে ফলো করো। এখানে বলা হয়েছে এ বি সি তিনজন, তাহলে এ ও বি একটি কাজ যথাক্রমে 20 দিনে 15 দিনে করতে পারে, কিন্তু এখানে সির কাজটা বলা নেই, এ আর বির কাজটা বলা রয়েছে। এবার আমাদের কি করতে হবে, এ আর বি 20 দিনে 15 দিনে করতে পারে, তাহলে এ করতে পারে 20 দিনে আর বি করতে পারে 15 দিনে। তারা 6 দিন একসাথে কাজ করার পর, তাহলে সর্বপ্রথম আমাদের এ আর বির একত্রিত কাজটা বের করে ফেলি। একত্রিত কাজ বের করতে গেলে কি করতে হবে, 20 এবং 15 এর লসাগু করতে হবে। 20 আর 15 লসাগু হচ্ছে 60, এটা হচ্ছে টোটাল কাজ। এবার কি করতে হবে, এদের একদিনের কাজ বের করতে হবে। একদিনের কাজ বের করতে গেলে কি করতে হবে, 20 দিয়ে 60কে ভাগ করলে একদিনের কাজ বেরিয়ে আসবে। 20 দিয়ে 60কে ভাগ করলে একে 3, আর 15 দিয়ে 60কে ভাগ করলে একে 4, অর্থাৎ এ একদিনে করে 3টি কাজ, বি একদিনে করছে 4টি কাজ। তাহলে দুইজনে মিলে একদিনে কাজটি করছে 4 আর 3 7টি কাজ। এবার বলেছে তারা 6 দিনে একসাথে কাজ করেছে। এবার এটাকে আবার ডায়াগ্রামের মাধ্যমে সাজাই। তাহলে প্রথমে কাজটি শুরু করেছে এ আর বি দুইজনে মিলে কতদিন কাজটি করেছে, 6 দিন করেছে। তাহলে 6 দিন যদি তারা কাজ করে থাকে এবং তারা যদি একদিনে 7টি কাজ করে, তাহলে টোটাল কতগুলি কাজ করেছে, তাহলে 6 7 42টি কাজ করেছে। তাহলে 42টি কাজ এ আর বি দুইজনে মিলে করে ফেলেছে। তাহলে বাকি কতগুলো রয়েছে, এবার আমরা জানি টোটাল কাজ 60টি, তাহলে বাকি কাজ হচ্ছে 60 বিয়োগ 42, অর্থাৎ 18টি কাজ বাকি রয়েছে। এবার বলেছে এরপর কাজ করার বি এর পরিবর্তে সি যোগ দিল। তাহলে বি এর পরিবর্তে কে যোগ দিল, সি। তাহলে আমরা বলতে পারি বি কাজটি ছেড়ে চলে গেল, এবার সি যোগ দিল, অর্থাৎ ই আর সি দুইজনে মিলে কাজটি করছে। তারপর 4 দিনে শেষ হলো, অর্থাৎ কাজটি শেষ হতে কতদিন সময় লাগলো, 4 দিন সময় লাগলো। এখানে সময়টা বলা আছে। তাহলে টোটাল কাজ বাকি আছে 18টি কাজ করতে তাদের কত সময় লাগছে, 4 দিন সময় লাগছে। কিন্তু আমরা জানি এর কাজ জেনে থাকি, এ একদিনে করছে 3টি কাজ। তাহলে এ যদি একদিনে 3টি কাজ করে, তাহলে 4 দিনে এ কতগুলি কাজ করবে, খেয়াল করো ভালো করে, এখানে জায়গাটাকে বুঝে নাও। এ একদিনে করবে 3টি কাজ, তাহলে 4 দিনে করবে এ 3 4 12টি কাজ করবে। তাহলে আমরা জানি টোটাল কাজ কতগুলি রয়েছে, 18টি। তাহলে এ 12টি কাজ করে ফেলছে, কিন্তু বাকি কতগুলো থেকে যাচ্ছে, বাকি থেকে যাচ্ছে 6টি কাজ। এই 6টি কাজ কে করবে, এই 6টি কাজ সি করবে। এই 6টি কাজ সি কত দিনে করবে, 4 দিনে করবে। তাহলে সি একদিনে কতগুলি কাজ করে সেটা আমরা সহজেই বের করতে পারবো। তাহলে 6টি কাজ করতে সির সময় লাগছে 4 দিন। তাহলে সি একদিনের কাজ কি করে বের করব, একদিনের কাজ বের করতে গেলে 4 দিয়ে এটাকে ভাগ করতে হবে, 3/2, অর্থাৎ 3/2 দিন সমান সমান 1.5 দিন। তাহলে সি 1.5 দিন ধরে কাজটি করতে পারবে, অর্থাৎ একদিনে সি 1.5টা কাজ করতে পারে। তাহলে টোটাল 60টা কাজ করতে সির কত সময় লাগবে, তাহলে টোটাল 60টা কাজ করতে সির সময় লাগবে 60/3/2, অর্থাৎ 60 × 2/3, 3 × 60, 20 × 40। তাহলে সির কাজ কতদিনে করতে পারবে, সি একা কাজটি কতদিনে করতে পারবে, সি একা কাজটি 40 দিনে করতে পারবে। তো অঙ্কগুলিকে আমি একটা ট্রিক্সের মাধ্যমে এবং ডায়াগ্রামের মাধ্যমে সাজিয়ে করার চেষ্টা করছি। তো তোমাদের যদি এইভাবে বুঝতে অসুবিধা, অবশ্যই আমি কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তাহলে পরবর্তী ভিডিওতে অঙ্কটি ডিটেলসে করানোর চেষ্টা করব। তো আর যদি তোমাদের এই নিয়মগুলি এবং তোমাদের এই নিয়ম থেকে যদি কোনো উপকারে আসে, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং অবশ্যই আমি কমেন্ট বক্সে লিখে জানিও যে এই ট্রিক্সটি তোমাদের এবং এই নিয়মগুলি তোমাদের কেমন লাগছে। তো এবার দেখে নাও এই নিয়মের আরেকটি অঙ্ক, যাতে তোমাদের এই নিয়মটিকে করতে পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়। তো এবার দেখে নাও যে পরের অঙ্ক। দেখো পরের অঙ্কে বলা হয়েছে এ বি এর 3 গুণ বেশি কাজ করে, যদি এ ও বি একত্রে যে কাজ 3 দিনে করে, সেই কাজ এ একা কত দিনে করবে। তো এই অঙ্কটিও সর্বপ্রথম আগের মতো করে নেব। আগের মতো আমাদের অনুপাত এখানে বের করে নেব। প্রথমে দক্ষতা অনুপাত, সেখান থেকে সময় অনুপাত বের করে নিতে হবে। তাহলে প্রথমে দেখো অঙ্কে বলা হয়েছে এ বি এর 3 গুণ বেশি কাজ করে। তাহলে এ যদি 3টে কাজ করে, তাহলে নিশ্চয়ই বি একটি কাজ করবে, অর্থাৎ এ বি এর থেকে 3 গুণ বেশি কাজ করে, এ 3টে কাজ করলে বি একটা কাজ করবে। এটা হচ্ছে তাদের দক্ষতার অনুপাত। এখান থেকে আমাদের সময়ের অনুপাত বের করতে হবে।
তাহলে সময় অনুপাত বের করার নিয়ম কি? ঠিক এটাকে উল্টে যাবে, অর্থাৎ ব্যস্ত অনুপাত হয়ে যাবে। তাহলে 1:3। এবার এ একদিনে কাজ করতে পারে, বি 3 দিনে। এইভাবে আমরা সাজাতে পারি অঙ্কটিকে। এবার বলা হয়েছে এ আর বি একত্রিত কাজ বলা রয়েছে, তাহলে অনুপাতকে সর্বপ্রথম আমাদের একত্রিত অংশে বের করতে হবে। ঠিক আগে যে অঙ্কগুলো একত্রিত নিয়মে করেছি সেভাবেই করতে হবে, অর্থাৎ এর কাজ বলা রয়েছে, বির কাজ বলা হয়েছে, সেখান থেকে দুইজনে মিলে কাজটি কিভাবে করতে হবে যে ট্রিক্সের সাহায্যে করেছি এই অঙ্কটিও একই ট্রিক্সের সাহায্যে করব। এখানে বলা হয়েছে এ একদিনে করতে পারছে আর বি 3 দিনে। এই 1 আর 3 আনলাম আমরা অনুপাত অনুসারে। এবার দেখো এই দুটোর মধ্যে লসাগু কত হবে? 1 আর 3 এর লসাগু হচ্ছে 3। তাহলে 1 দিয়ে 3কে যদি ভাগ করি তাহলে একদিনে কাজ বেরোবে 3, আর 3 দিয়ে 1 করে ভাগ করলে বেরোবে 1। তাহলে এই দুটো যোগ করলে থাকবে 4। এবার আমাদের নিয়ম অনুসারে এ আর বি একত্রিত কাজ আমরা কি করে বের করছিলাম? এই 4 দিয়ে 3কে ভাগ করছিলাম, তাহলে 3/4। তাহলে এ আর বি 3/4 অংশ কাজ করতে পারে। কিন্তু অঙ্কে দেখো বলা রয়েছে এ ও বি একত্রিত 3 দিনে কাজ করতে পারে। তাহলে আমরা সহজেই বলতে পারি 3/4 মানেই হচ্ছে 3। তাহলে 1 মানে কত? 1 মানে দাঁড়াবে 3 গুণ 4/3। তাহলে তো দাঁড়িয়ে গেল 4। তাহলে এ একা কতদিনে কাজটি করতে পারবে? এইবার যে উত্তরটা আসলো সেটা দিয়ে প্রথম সংখ্যাকে গুণ করতে হবে, অর্থাৎ অনুপাতের প্রথম পার্ট, অর্থাৎ এ বলেছে 1, তাহলে 1 গুণ 4 সমান সমান এ কাজ করতে পারবে 4 দিনে। কিন্তু যদি অঙ্কে বলা থাকতো যে বি কতদিনে কাজটি করবে, তাহলে বির কাজ বের করতে গেলে আমাদের কি করতে হতো? এখানে বির কাজ বের করতে গেলে তাহলে বির অনুপাতে বলা ছিল বি 3 দিনে, অর্থাৎ 3-এর সাথে 4 গুণ করতে হবে, 3 4 12 দিনে। তাহলে এ করতে পারে 4 দিনে আর বি করতে পারবে 12 দিনে। এইভাবে অঙ্কগুলিকে আমরা ট্রিক্সের মাধ্যমে সাজিয়ে সাজিয়ে খুব সহজেই করতে পারি। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলো, ভিডিওটিকে আরেকবার দেখে নিও বা কমেন্ট বক্স আমাকে লিখে জানাতে পারো। আমি চেষ্টা করব আবার এই ধরনের অঙ্কগুলি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়া। এবার দেখুন একই টাইপের পরবর্তী অঙ্কে কি বলা রয়েছে। এবার দেখো পরের অঙ্ক। দেখো পরের অঙ্কে বলা রয়েছে এ বি এর 3 গুণ কর্মক্ষম ও একটি কাজ এ বি এর 60 দিন আগে করে, তারা একত্রে কাজটি কতদিনে শেষ করবে? তাহলে ভালো করেই বুঝতে পারছো যে আমি একটা টাইপ নিয়ে অঙ্ক শুরু করেছিলাম, এই টাইপের মধ্যেই কতগুলি আলাদা আলাদা রকম টাইপ রয়েছে। তো সমস্ত ধরনের টাইপ আমি করানোর চেষ্টা করছি। তো আমি আমার চ্যানেলের মাধ্যমে বিভিন্ন অধ্যায়ে এরকম বিভিন্ন অঙ্কের টাইপগুলো নিয়ে আমি আলোচনা করি যে একটা অধ্যায়ের কত রকম টাইপের অঙ্ক থাকতে পারে, তার প্রত্যেকটা পার্ট এক একটা ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করি। যদি কেউ অঙ্ক খুব ডিপ লেভেল থেকে শিখতে চাও তবে অবশ্যই চ্যানেলটিকে রেগুলারলি ফলো করো, তাতে সহজেই তোমরা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি সহজেই নিতে পারো। তো অঙ্কটি কিভাবে করতে হবে সেটাকে ফলো করি। ঠিক অঙ্কটি আগের মতোই করব। এ বি এর 3 গুণ কর্মক্ষম, অর্থাৎ আমরা সহজেই দক্ষতার অনুপাত এখানে বের করতে পারি। তাহলে এ বি এর 3 গুণ যদি কর্মক্ষম হয়, অর্থাৎ বি যদি একটা কাজ করে এ 3টে কাজ করবে, তাহলে এখানে অনুপাতে কনভার্ট করলে হবে 3:1। এটা হচ্ছে দক্ষতার অনুপাত। এখান থেকে আমাদের বের করতে হবে সময়ের অনুপাত। তাহলে সময়ের অনুপাত কি করে বের করব? ঠিক ব্যস্ত হয়ে যাবে, উল্টে যাবে, 1:3। এবার বলেছে এ বি এর 60 দিন আগে কাজ করে। তাহলে এবার খেয়াল করে দেখো এখানে এই দুটোর মধ্যে ডিফারেন্স মানেই হচ্ছে 60 বলে দিয়েছে। তাহলে সহজেই বলতে পারি 2 মানে 60, তাহলে 1 মানে কত? তাহলে এখানে দেখো অঙ্কে বলেছে একটি কাজ এ বি এর 60 দিন আগে করে, তাহলে এ বি এর থেকে 60 দিন আগে করবে। তাহলে কি করে করবে সেটাকে দেখে নাও। তাহলে এ একদিনে যে কাজটি করতে পারে বি 3 দিনে সেই কাজটি করে। তাহলে এখানে 1 থেকে 3কে যদি বিয়োগ করি তাহলে দাঁড়াবে হচ্ছে 2 দিন। এই 2 মানেই অঙ্কে বলা রয়েছে 60। তাহলে 1 মানে কত? 1 মানে দাঁড়াবে 60/2 সমান সমান 30। এই 30 দিয়ে একবার 1কে গুণ করতে হবে, অর্থাৎ 1 গুণ 30, এটা বেরিয়ে যাবে এর কাজ সমান সমান 30। এবার বির কাজ বের করতে গেলে কি করতে হবে? বির কাজ বের করতে গেলে 1 গুণ 3 গুণ 30, কারণ বি বলেছে 3, তাহলে 3 গুণ 30, 3 3কে 90। তাহলে এ করতে পারে 30 দিনে আর বি করতে পারে 90 দিনে। খেয়াল করে দেখো এদের দুইজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে 60। এটাই অঙ্কে আমাদের বলে দিয়েছে। এবার বলেছে তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে। তাহলে আমরা সহজে এবার করতে পারবো।
এ কাজ করতে পারে 30 দিনে, বি করতে পারে 90 দিনে, তাহলে একত্রিত কাজ করবে। লসাগু হচ্ছে 90, এটা হচ্ছে মোট কাজ। এখান থেকে একদিনে কাজ বের করতে হবে, তাহলে 30 দিয়ে 90কে যদি ভাগ করি 3 হবে, আর 90 দিয়ে 90কে যদি ভাগ করি তাহলে দাঁড়াবে 1। তাহলে এদের দুজনের যোগফল হচ্ছে 4। তাহলে এ ও বি একত্রে কাজটি করবে 90/4। তাহলে 4 দিয়ে কাটি 2, অর্থাৎ 45। তাহলে 45/2। এবার এই অবস্থাতে উত্তর রাখা যায় না, তো একে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তাহলে 2 দিয়ে 45কে যদি ভাগ করি, 2 দুগুণি 4, 5, 2 দুগুণি 4, 1, তাহলে 22 পূর্ণ 1/2। এত দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। তাহলে একত্রে কত দিনে কাজটি শেষ করবে? 22 পূর্ণ 1/2 দিনে। তো ভালো করে অঙ্কগুলিকে দেখো। যদি প্রথমবার বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলো ভিডিওটিকে আরেকবার দেখে নাও, যাতে এই টাইপের অঙ্ক পরবর্তীকালে তোমাদের কোনো করতে অসুবিধা না হয়। তো টাইম অ্যান্ড ওয়ার্কের এর আগের ভিডিওগুলোতে আমি অনেকগুলো টাইপের অঙ্ক শিখিয়েছি। যদি কেউ না দেখে থাকো তাদের বলবো অবশ্যই আগের ভিডিওগুলোকে দেখে নিও, যাতে সহজেই এই অধ্যায়ের বিভিন্ন টাইপের অঙ্ক তোমরা শিখতে পারো। যদি তোমাদের কাছে আরও কোনো নতুন টাইপ থেকে থাকে তো অবশ্যই বলবো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে পাঠাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে গিয়েও হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নিতে পারো। তো এবার দেখে নাও যে এই টাইপেরই আরেকটি অঙ্ক কিভাবে আমরা করতে পারি। এবার দেখো পরের অঙ্ক। দেখো পরের অঙ্কে বলা রয়েছে এ বি এর থেকে 2 গুণ বেশি কাজ করে, বি সি এর থেকে 3 গুণ বেশি কাজ করে। যদি তারা একত্রে কাজ করে তবে তারা 12 দিনে শেষ করতে পারে। তবে এ একা কত দিনে কাজটি শেষ করবে? এখানে দেখো বলা রয়েছে এ বি এর থেকে 2 গুণ বেশি কাজ করে, বি সি এর থেকে 3 গুণ বেশি কাজ করে। এখানে দেখো 3 জনের কাজ বলা রয়েছে, এ বি সি। তাহলে এই অঙ্কটি কীভাবে করতে হবে সেটাকে দেখে নাও। দেখো অঙ্কে বলা রয়েছে এ বি, অর্থাৎ এ বি এর থেকে 2 গুণ বেশি কাজ করে। তাহলে এ যদি বি এর থেকে 2 গুণ বেশি কাজ করে, অর্থাৎ বি যদি একটা কাজ করে এ করবে 2টো। এটা হচ্ছে দক্ষ এর অনুপাত। তাহলে সময়ের অনুপাত কত হবে? তাহলে সময়ের অনুপাত দাঁড়াবে হচ্ছে 1:2। এটা হচ্ছে এ আর বি এর মধ্যে সময়ের অনুপাত। এবার পরবর্তী পার্টে বলেছে বি আর সি। দেখো বলা আছে বি সি এর থেকে 3 গুণ বেশি কাজ করে। তাহলে বি সি এর থেকে 3 গুণ বেশি কাজ করে, অর্থাৎ সি যদি একটা কাজ করে বি করবে 3টে কাজ। তাহলে দাঁড়াচ্ছে কি, এটা হচ্ছে তাদের দক্ষতার অনুপাত। এখান থেকে সময়ের অনুপাত বের করার সূত্র হচ্ছে ঠিক উল্টে যাবে, অর্থাৎ 1:3। এটা হচ্ছে সময়ের অনুপাত বি আর সি এর। এবার যদি তারা একত্রে কাজ করে, এবার এই 3টে অনুপাতকে আমাকে একত্রিত করতে হবে। তাহলে এ অনুপাত বি অনুপাত সি একে কনভার্ট করতে হবে। তাহলে এ মানে হচ্ছে 1, বি মানে হচ্ছে 2, আবার দ্বিতীয় অনুপাতে বি মানে হচ্ছে 1 আর সি মানে হচ্ছে 3। এবার সি এর এখানে দেব 2, 1 এর এখানে 1 করলে 1, 2, 3 দুগুণে 6। এবার এখান থেকে আমাদের একত্রিত কাজ বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে নিতে পারি এ মানে 1, বি মানে 2 আর সি মানে হচ্ছে 6। এবার 3 জনের কাজ যদি একত্রিত করি তাহলে দাঁড়াবে কি, এদের লসাগু দাঁড়াবে 6। তাহলে এ হচ্ছে 6, বি হচ্ছে 3 আর এটা হচ্ছে 1। তাহলে যোগ করলে দাঁড়াবে 10। তাহলে সহজেই বলতে পারি এদের 3 জনে একত্রিত কাজ হচ্ছে এ বি প্লাস সি সমান সমান 6/10। এবার অঙ্কে বলা আছে তারা 3 জনে মিলে একত্রিত 12 দিনে করতে পারে। তাহলে 6/10 মানেই হচ্ছে 12। তাহলে 1 মানে কত হবে? 1 মানে 12 × 10/6, কাটলে দাঁড়াবে 2, অর্থাৎ 10 দুগুণে 20। তাহলে এই 20 দিয়ে কি করতে হবে? এবার সময় অনুপাতের সাথে গুণ করতে হবে, অর্থাৎ এই একা কত দিনে কাজটি করতে পারবে? তাহলে 20 দিয়ে 1কে গুণ করলে হচ্ছে 20 দিনে করতে পারবে। তাহলে এ একা কাজটি করতে পারবে 20 × 1 সমান সমান 20। এবার বি বের করলে হচ্ছে 20 দিয়ে 2কে গুণ করতে হবে, 20 দুগুণে 40 আর সি হচ্ছে 6 দুগুণে 12, 120। দেখে নাও পরের অঙ্ক। দেখো পরের অঙ্কে বলা রয়েছে 3 জন পুরুষ বা 5 জন মহিলা একটি কাজ করতে পারে 12 দিনে। তাহলে 6 জন পুরুষ ও 5 জন মহিলা ওই কাজটি কত দিনে করতে পারবে? তাহলে এই অঙ্কটিও আগের অঙ্কটির মতো একই রকম অঙ্ক।
তাহলে এই অঙ্কটি আমরা সহজেই করতে পারি। তাহলে 3 জন পুরুষ, পুরুষ মানে হচ্ছে ম্যান আর মহিলা মানে হচ্ছে ওম্যান। তাহলে 3 জন ম্যান বা 5 জন ওম্যান ওই কাজটি করতে পারে 12 দিনে। তাহলে 6 জন ম্যান প্লাস 5 জন ওম্যান ওই কাজটি কত দিনে করতে পারবে। এখানে দেখো ও বলেছে, ও মানে আমরা বলতে পারি একত্রিত কাজ। তাহলে 3 জন ম্যান যদি একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে 6 জন ম্যান ওই কাজটি নিশ্চয়ই হাফ দিনে করতে পারবে, অর্থাৎ 6 দিনে করতে পারবে। 5 জন ওম্যান যদি কাজ 12 দিনে করতে পারে, 5 জন ওম্যানও নিশ্চয়ই 12 দিনেই কাজটি করতে পারবে। এবার একত্রিত কাজ বের করতে গেলে 6 আর 12 এর লসাগু দাঁড়াবে 12। তাহলে 6 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে দাঁড়াবে 2, আর 12 দিয়ে 12কে ভাগ করলে দাঁড়াবে 1। এদের যোগফল হচ্ছে 3। তাহলে 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, তাহলে 4 দিনে কাজটি সম্পূর্ণ করতে পারবে। তো এইভাবে খুব সহজেই আমরা অঙ্কগুলিকে সাজিয়ে নিয়ে করতে পারি। এবার যদি 3 জন থাকে তখন অঙ্কটি কিভাবে করতে হবে, তাহলে পরের অঙ্কটি দেখে নাও, তাহলে সহজেই তোমরা এটাকে শিখে নিতে পারবে। দেখো পরের অঙ্কে বলা আছে একজন লোক, তাহলে একজন ম্যান, 2 জন মহিলা, তাহলে 2 জন ওম্যান আর 4 জন বালক, বালকটা বি দিয়ে চিহ্নিত করবো। তাহলে একজন ম্যান বা 2 জন ওম্যান বা 4 জন বয়েজ একটি কাজ করতে পারে 14 দিনে। তার মানে একজন ম্যানও 14 দিনে করতে পারে, 2 জন ওম্যানও 14 দিনে করতে পারে, আর 4 জন বয়েজও 14 দিনে করতে পারে। তাহলে এখানে বলা হয়েছে, উত্তরে চেয়েছে একজন ম্যান যোগ একজন ওম্যান যোগ একজন বালক একত্রে কাজটি কত দিনে করতে পারে। তাহলে আমরা আগের নিয়মের মতো আমরা সহজেই এটাকে বের করতে পারি। তাহলে দেখো বলা হয়েছে একজন ম্যান একটি কাজ করতে পারে 14 দিনে, তাহলে এখানে বলতে পারি একজন ম্যান একটি কাজ 14 দিনে করতে পারে। তাহলে 2 জন ওম্যান যদি একটি কাজ 14 দিনে করে, তাহলে একজন ওম্যান কাজটি কত দিনে করবে, আরো বেশি দিনে করবে, অর্থাৎ 28 দিনে কাজটি করতে পারবে। এখানে দেখো বলা আছে 4 জন বয়েজ যদি একটি কাজ 14 দিনে করতে পারে, তাহলে একজন বয়েজ ওই কাজটি কত দিনে করতে পারবে, তাহলে একজন বয়েজ এই কাজটি করতে পারে 16-56 দিনে করতে পারবে। তাহলে একজন ম্যান 14 দিনে করতে পারে, একজন ওম্যান 28 দিনে করতে পারে, আর একজন বয়েজ 56 দিনে কাজটি করতে পারে। এবার তারা একত্রে কাজটি কত দিনে করবে, তাহলে 14, 28 আর 56, এই 3 লসাগু হচ্ছে 56। তাহলে এবার 14 দিয়ে যদি 56কে ভাগ করি তাহলে আসবে 4 14 56, 28 দিয়ে 56কে ভাগ করলে আসবে 2, আর 56 দিয়ে 56 ভাগ করলে আসবে 1। এই 3 জনের যোগফল হচ্ছে 7। এইবার টোটাল কাজ হচ্ছে 56, তাহলে একদিনে কাজ করতে পারে 7 দিন, তাহলে মোট কতদিন সময় লাগবে, 56 ভাগ 7, তাহলে 7 দিয়ে 56 7 8 56, তাহলে 3 জনে মিলে এই কাজটি করতে পারবে 8 দিনে। তো এইভাবে খুব সহজেই 2 জন হোক 3 জন হোক যে কোনো ম্যানের কাজ যদি বাদী অঙ্ক থাকে তাহলে আমরা সহজেই করতে পারবো। তো এবার দেখুন যে পরবর্তী এই টাইপের অঙ্ক কি বলা রয়েছে। দেখো পরবর্তী যে অঙ্কটি বলা রয়েছে যে 10 জন মহিলা একটি কাজ করতে পারে 60 দিনে এবং 10 জন শিশু ওই কাজটি করতে পারে 14 দিনে। তাহলে 5 জন মহিলা ও 10 জন শিশু ওই কাজটি কত দিনে করতে পারবে। এখানে দেখো কাজগুলি আমাদের আলাদাভাবে দেওয়া আছে। দেখো আলাদাভাবে বলা রয়েছে 10 জন মহিলা মানে 10 জন ওম্যান একটি কাজ করতে পারে 60 দিনে, 10 জন শিশু, শিশুকে সি দিয়ে চিহ্নিত করব, তাহলে 10 জন চিলড্রেন ওই কাজটি করতে পারে 14 দিনে। তাহলে উত্তরে চেয়েছে 5 জন মহিলা এবং 10 জন শিশু ওই কাজটি একত্রে কত দিনে করতে পারবে। তো আগের অঙ্কগুলোতে বাদে অঙ্কগুলি করা ছিল, কিন্তু এই অঙ্কগুলোতে আলাদা আলাদাভাবে দিন বলে দেওয়া আছে, কিন্তু অঙ্কের নিয়ম একইভাবে আমরা তা করতে পারি। দেখো কিভাবে করব। তাহলে 10 জন ওম্যান যদি 7 দিনে কাজটি করতে পারে, তাহলে 5 জন ওম্যান ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে 10 জন ওম্যান যদি 7 দিনে করতে পারে, তাহলে 5 জন ওম্যানের কাজটি করতে কতদিন সময় লাগবে, তাহলে 7 × 10/5, তাহলে কাটলে দাঁড়াবে 2, 7 দুগুণে 14 দিনে। তাহলে 5 জন ওম্যান ওই কাজটি করতে পারবে 14 দিনে। এবার বলেছে 10 জন চিলড্রেন একটি কাজ করতে পারে 14 দিনে, তাহলে 10 জন চিলড্রেনই এখানে চেয়েছে, 10 জন চিলড্রেন করতে পারে 14 দিনে। এবার তারা একত্রিত কাজ কিভাবে করবে, তাহলে 14 আর 14, তো লসাগু দাঁড়াবে 14, তাহলে 14 কে 14 আর এদিকেও
তাহলে যোগফল কত দাঁড়াবে 2। তাহলে একদিনে দুটো কাজ করতে পারে, তাহলে 14টি কাজ করতে তাদের সময় লাগবে সমান 7 দিনে। তাহলে তারা একত্রিত কাজ কতদিনে শেষ করবে? 7 দিনে। তো এইভাবে আলাদা আলাদা থাকলেও আমরা অঙ্কগুলিতে করতে পারি। এবার দেখে না যায় এই টাইপের আরেকটি অঙ্ক কিভাবে করতে পারি। তো এবার দেখো পরের অঙ্ক। দেখো পরের অঙ্কে বলা হয়েছে 8 জন পুরুষ একটি কাজ করতে পারে 12 দিনে, 4 জন মহিলা সেই কাজটি করতে পারে 48 দিনে এবং 10 জন শিশু একই কাজ করতে পারে 24 দিনে। তবে 10 জন পুরুষ, 4 জন মহিলা ও 10 জন শিশু একত্রে কত দিনে করতে পারবে? এখানে দেখো 3টে পার্ট বলা আছে। তাহলে 8 জন পুরুষ একটি কাজ করতে পারে 12 দিনে, 4 জন মহিলা একটি কাজ করতে পারে 48 দিনে আর 10 জন শিশু ওই কাজটি করতে পারবে 24 দিনে। তাহলে 10 জন পুরুষ, 4 জন মহিলা এবং 10 জন শিশু একত্রে কাজটি কত দিনে করতে পারবে, এটাই অঙ্কে বের করতে বলেছে। এবার অঙ্কে দেখো বলা রয়েছে 8 জন ম্যান একটি কাজ যদি 12 দিনে করতে পারে, তাহলে 10 জন ম্যান ওই কাজটি কত দিনে করতে পারবে? তাহলে সহজেই আমরা বের করতে পারি। তাহলে 8 জন ম্যান যদি এই কাজটি 12 দিনে করতে পারে, তাহলে 10 জন ম্যান কাজটি কত দিনে করবে? তাহলে 12 গুণ 8 বাই 10 যদি কাটি তাহলে আসবে 6 দুগুণি 12, 5 দুগুণি 10, অর্থাৎ 6টা 48 বাই 5। তাহলে এখানে দাঁড়াবে 48 বাই 5। তাহলে 10 জন ম্যান এই কাজটি করতে হলে 48 বাই 5 দিনে। এবার বলা রয়েছে 4 জন ওম্যান ওই কাজটি যদি 48 দিনে করতে পারে, তাহলে 4 জন ওম্যানের কাজ অঙ্কেই বলে দেওয়া আছে 48, তাহলে এখানে সহজেই লিখতে পারি 48। আর 10 জন চিলড্রেন কাজটি করতে পারে 24 দিনে, তাহলে 10 জন চিলড্রেনের কাজও 24 দিনে আমরা করতে পারি। এইবার 3 জনের কাজকে একত্রিত করতে হবে। তাহলে একত্রিত কি করে করব? 48 বাই 5, 48 আর 24, এই 3টে কাজে লসাগু কত হবে? তাহলে উপরেরটা দেখো ভগ্নাংশ বলা আছে। তাহলে আগের অঙ্কতেই বলেছিলাম যে ভগ্নাংশ যদি থাকে তার উপরেরটা নিয়ে আমাদের লসাগু করতে হবে, অর্থাৎ 48, 48 আর 24 এর লসাগু হচ্ছে 48। এবার কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 48 দিয়ে যদি 48কে ভাগ করি তাহলে থাকে হচ্ছে 1। আর যদি ভগ্নাংশের নিচে যে অংশটা থাকবে তার সাথে এই ভাগফল দিয়ে গুণ করতে হবে। তাহলে 48 দিয়ে 48 ভাগ করলে থাকে 1, 1 দিয়ে 5কে গুণ করলে 5 অক্ষে 5। তাহলে 48 দিয়ে 48 ভাগ করলে থাকবে 1 আর 24 দিয়ে 48 ভাগ করে থাকবে 2। এবার যদি এগুলোকে যোগ করি তাহলে আছে 5, 6, 7, 8। তাহলে একদিনে তারা 8টি কাজ করতে পারে। টোটাল কাজ করতে হবে 48। তাহলে কতদিন সময় লাগবে? তাহলে 48 ভাগ 8, 8 দিয়ে কাটতে 6টা 48, অ্যান্সার দাঁড়াবে 6। তাহলে তারা একত্রিত কতদিনে করতে হবে? 6 দিনে। অঙ্ক পরের অঙ্কে বলা আছে 12 জন পুরুষ ও 16 জন বালক একত্রে একটি কাজ 5 দিনে করে। তাহলে 13 জন পুরুষ ও 24 জন বালক একত্রে ওই কাজ 4 দিনে করে। তবে পুরুষ ও বালকের প্রতিদিনের কাজের অনুপাত কত? তো এখানে পুরুষ আর বালকের প্রতিদিনের কাজের অনুপাত বের করতে হবে। প্রথমে অঙ্কে বলা আছে 12 জন পুরুষ, তাহলে 12 জন ম্যান ও 16 জন বালক যোগ 16 জন বালক একটি কাজ করতে পারে 5 দিনে। তো দ্বিতীয় আর একটা কন্ডিশন বলা আছে যে 13 জন ম্যান এবং 24 জন বালক ওই কাজটি করতে পারবে 4 দিনে। দুটো কন্ডিশন বলা আছে। এখান থেকে পুরুষ এবং বালকের প্রতিদিনের কাজের অনুপাত বের করতে হবে। তাহলে কি করে বের করব? প্রথমে আমাদের ম্যান এবং বালকের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে ম্যান ও বালকের মধ্যে সম্পর্ক তৈরি করতে গেলে যে দিন বলা আছে অর্থাৎ প্রথম পার্টটার থেকে, অর্থাৎ এটাকে আমরা ধরে নিই 1 নম্বর সমীকরণ, এটাকে ধরে নিই 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণে যে বলা রয়েছে দিন সংখ্যা, সেই দিন সংখ্যা দিয়ে উভয় পক্ষকেই গুণ করতে হবে, অর্থাৎ ম্যানের অংশ এবং বালকের অংশ। তাহলে আমরা যদি গুণ করি 5 × 60 এত ম্যান যোগ 5 দিয়ে 16কে গুণ করতে হবে, 5 × 16 80 এত বয়স সমান সমান। এটাকে সমান করব নিচের সমীকরণটাকে, অর্থাৎ 4 দিয়ে একবার ম্যানকে গুণ করতে হবে, 4 দিয়ে একবার বয়সকে। 4 × 13 52 এতজন ম্যান প্লাস 4 × 24 96 এতজন বয়স। তাহলে প্রথম অংশকে গুণ করে প্রথম একদিকে লিখলাম, এটাকে সমান সমান দিয়ে নিচের অংশকে গুণ করলাম। এবার কি করতে হবে? ম্যানগুলোকে আমরা একদিকে নিয়ে আসি, অর্থাৎ একদিকে যদি আনি 16 ম্যান, যদি সমীকরণ এই পাশে আনি তাহলে বিয়োগ হয়ে যাবে 52 ম্যান সমান সমান
96 বয়েজ মাইনাস 80 বয়েজ। এবার যদি এটাকে বিয়োগ করি তাহলে আসে 8 ম্যান সমান সমান 16 বয়েজ। এবার আমাদের উত্তর চেয়েছে পুরুষ ও বালকের প্রতিদিনের কাজের অনুপাত কত। তাহলে কাজের অনুপাত বের করতে গেলে আমরা জানি এখানে ম্যান রয়েছে, এখানে বয়েজ, তাহলে অনুপাত বের করতে গেলে বয়েজটাকে আমরা এই পাশে ভাগ আকারে নিয়ে আসবো এবং 16 বা 8কে এই পাশে নিয়ে যাব গুণ আকারে। এবার যদি কাটি তাহলে আসে 8 দুগুণে 16 2। তাহলে ম্যান বাই বয়েজ সমান সমান 2 অনুপাত ম্যান অনুপাত বয়েজ সমান সমান। এইভাবে আমরা সহজেই অঙ্কগুলিকে ম্যান এবং বালকের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারি। তো এই অঙ্কে আমি দেখালাম যে ম্যান এবং বালকের মধ্যে সম্পর্ক কিভাবে তৈরি করতে হবে। তো এবার দেখে নাও যে এইভাবে সম্পর্ক তৈরি করার পর যদি ম্যানও বলা থাকে এবং পুরুষও বলা থাকে তখন আমরা অঙ্কগুলিকে কিভাবে দিনে আনতে পারি। তো দেখে নাও পরের অঙ্কটিকে কি বলা আছে। তো পরের অঙ্কে বলা আছে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে, অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে। তাহলে 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে। তাহলে অঙ্ক পড়ে তোমরা সহজেই বুঝতে পারছো যে এই অঙ্কটি আগের অঙ্কর মতো একইভাবে করতে হবে, শুধু এখানে শুধু লাস্টে ডিফারেন্স আছে যে 10 জন মহিলা এই কাজটি কত দিনে করতে পারবে। তো সর্বপ্রথম আমাদের পুরুষ এবং মহিলার মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে, তারপর সেখান থেকে আমাদের মহিলা বের করতে হবে। ঠিক অঙ্কটিকে সর্বপ্রথম আগের অঙ্কের মতো করব। কিভাবে করব সেটাকে দেখো। 4 জন পুরুষ এবং 6 জন মহিলা একত্রিত একটি কাজ করতে পারে 8 দিনে, অন্যদিকে 3 জন পুরুষ এবং 7 জন মহিলা ওই কাজটি করতে পারে 10 দিনে। তাহলে 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে। তাহলে সর্বপ্রথম আমাদের ম্যান এবং ওমেনের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। কিভাবে সম্পর্ক তৈরি করব, দিন সংখ্যা দিয়ে সর্বপ্রথম ম্যানকে এবং তারপরে ওমেনকে গুণ করব। তাহলে যদি গুণ করি 4টা 32 ম্যান প্লাস 6টা 48 ওমেন সমান সমান 3 10কে 30 ম্যান প্লাস 7 10কে 70 ওমেন। এবার আমাদের ম্যানগুলোকে একদিকে নিয়ে আসতে হবে, তাহলে 32 ম্যান মাইনাস 30 ম্যান, আর ওমেনগুলোকে একদিকে নিয়ে যেতে হবে 70 ওমেন মাইনাস 48 ওমেন। যদি বিয়োগ করি তাহলে হবে 2 জন ম্যান সমান সমান এই পাশে বিয়োগ করলে থাকে 2 22 জন ওমেন। তাহলে একজন ম্যান সমান সমান 2 যেহেতু এখানে ভাগ আকারে রয়েছে তাই এই পাশে নিয়ে গেলে সেটা, তো 2 যেহেতু এখানে গুণ আকারে রয়েছে এই পাশে নিয়ে গেলে সেটা ভাগ হয়ে যাবে, তাহলে কাটলে দাঁড়াবে 11 জন ওমেন। তাহলে একজন ম্যান সমান সমান 11 জন ওমেন। এবার উত্তরে দেখো চেয়েছে, বলা হয়েছে যে 10 জন ওমেন সমান সমান কতজন হতে পারে। তাহলে একজন ম্যান সমান সমান 11 জন ওমেন আমরা বের করে নিলাম। এবার কি করতে হবে, আমাদের এখান থেকে শুধুমাত্র ওমেনের দিন সংখ্যা আমাদের বের করতে হবে, না হলে অঙ্কটাকে আমরা করতে পারবো না। অর্থাৎ ম্যানকে আমাদের ওমেনে পরিণত করে নিতে হবে, তবেই আমরা দিন সংখ্যাকে এখানে সাজাতে পারবো। যেভাবে আমরা প্রথম অঙ্কটা করেছিলাম যে বালককে আমরা ম্যানে কনভার্ট করে নিয়েছিলাম। তো এই অঙ্কে যেহেতু উত্তর মহিলা অর্থাৎ ওম্যানে চেয়েছে সেহেতু আমরা ম্যানকে ওম্যানে কনভার্ট করে নেব। তাহলে একজন ম্যান সমান সমান যদি 11 জন ওম্যান হয় তাহলে 4 জন ম্যান সমান সমান কতজন ওম্যান হবে, অর্থাৎ 11 গুণ 4 সমান সমান 44 জন ওম্যান। তাহলে 4 জন ম্যান সমান সমান 44 জন ওম্যান। তাহলে দেখো অঙ্কে বলা আছে 4 জন ম্যান প্লাস 6 জন ওম্যান একটি কাজ 8 দিনে করতে পারে। তাহলে 4 জন ম্যান সমান সমান আমরা জানি 44 জন ওম্যান, আর আগের থেকেই 6 জন ওম্যান ছিল, এরা 8 দিনে করতে পারে। তাহলে টোটাল যদি ওম্যান ওম্যান যোগ করি তাহলে 50 জন ওম্যান একটি কাজ 8 দিনে করতে পারে। তাহলে 50 জন ওম্যান যদি 8 দিনে করতে পারে তাহলে 10 জন ওম্যান ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে এটা যদি সাজায় তাহলে আসে 8, যেহেতু ওম্যান এবং দিন সংখ্যা অর্থাৎ লোক সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক, সেহেতু ব্যস্ত আমার সাজানোর নিয়ম হচ্ছে 8 ইন্টু ওপরেরটা ওপরে নিচেরটা নিচে। তুই কাটি তাহলে 5 এটা 40। তাহলে 10 জন মহিলা এই কাজটি কতদিনে করতে পারবে, 40 দিনে। তো এইভাবে একটা থেকে আর একটা কনভার্ট করে নিয়ে অঙ্কগুলোকে আমরা করতে পারি। এবার দেখো না এই টাইপের আর একটু কঠিন অঙ্ক, যাতে সহজেই এই টাইপগুলো তোমরা শিখে যেতে পারো
এবং পরীক্ষার সময় তোমাদের এই টাইপের অঙ্কগুলি করতে যেন কোনো অসুবিধা না হয়। তো দেখে নাও পরবর্তী অঙ্কটি। তো এবার দেখে নাও একই টাইপের পরবর্তী অঙ্ক। দেখো পরবর্তী অঙ্কে বলা আছে 6 জন পুরুষ ও 4 জন, তো পরবর্তী অঙ্কে বলা হয়েছে 6 জন পুরুষ ও 8 জন বালক একটি কাজ করতে পারে 10 দিনে এবং 26 জন পুরুষ ও 48 জন বালক ওই কাজটি করতে পারে 2 দিনে। তবে 15 জন পুরুষ ও 20 জন বালক একই কাজ কত দিনে করতে পারবে? তো কিভাবে করব সেটাকে দেখে নাও। তো এই অঙ্কটিও আগের অঙ্কগুলির মতো একইভাবে করব। প্রথমে আমাদের পুরুষ এবং বালকের মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে, এরপর যে কোনো একটাতে কনভার্ট করে নিয়ে অঙ্কটিকে আমাদের করতে হবে। তাহলে প্রথমে দেখো আমরা কীভাবে করি। তাহলে 6 জন পুরুষ অর্থাৎ 6 জন ম্যান এবং 8 জন বালক একটি কাজ করতে পারে 10 দিনে। দ্বিতীয় কন্ডিশনে বলা আছে 26 জন ম্যান এবং 48 জন বালক ওই কাজটি করতে পারে 2 দিনে। এবং উত্তরে চেয়ে যে 15 জন ম্যান এবং 20 জন বালক কাজটি কত দিনে করতে পারবে। তাহলে প্রথমে দুটো কন্ডিশন থেকে আমাদের সর্বপ্রথম সম্পর্ক তৈরি করতে হবে। কিভাবে করব সেটাকে ফলো করো। প্রথম কাজ হচ্ছে দিন সংখ্যা দিয়ে সর্বপ্রথম আমাদের গুণ করতে হবে। তাহলে 10 দিয়ে এটাকে গুণ করতে হবে, 10 দিয়ে এটাকে গুণ করতে হবে। 10 দিয়ে যদি গুণ করি 6 10কে 60 জন ম্যান প্লাস 80 জন বালক একটি কাজ করতে পারে। তাহলে এটা সমান দ্বিতীয় সমীকরণ, অর্থাৎ দ্বিতীয় পার্টে 2 দিয়ে সর্বপ্রথম ম্যানকে, 2 দিয়ে সর্বপ্রথম বালকে। তাহলে 2 দিয়ে গুণ করে 26 দুগুণে 52 জন ম্যান প্লাস 8 দুগুণে 96 জন বয়। এবার সবাই জানে যে ম্যানগুলোকে একদিকে নিয়ে আসতে হবে এবং বালকগুলোকে একদিকে নিয়ে যেতে হবে। তাহলে এখানে 60 জন ম্যান এই পাশে আনলে সেটা হয়ে যাবে 52 জন ম্যান মাইনাস, আর এই পাশে থেকে যাচ্ছে 96 জন বয়েজ, আর একে এই পাশে নিয়ে গেলে হয়ে যাবে 80 জন বয়েজ। এবার যদি বিয়োগ করি 52 থেকে 60 বিয়োগ করলে আসে 8 জন ম্যান, আর 96 থেকে 80 বিয়োগ করলে থাকবে হচ্ছে 16 জন বয়েজ। তাহলে এখানে আমাদের দেখে নিতে হবে যে কিসে পরিণত করতে হবে। দেখো অঙ্কে দেখো দুটো বলা আছে, অর্থাৎ 15 জন পুরুষ এবং 20 জন বালক, দুটো পার্টই অঙ্কে যেহেতু বলা আছে, তাই যখনই দুটো পার্ট অঙ্কে বলা থাকবে তখন আমাদের সর্বপ্রথম ছোট তাতে কনভার্ট করে নিতে হবে, অর্থাৎ বয়েজে করে নিতে হবে। তাহলে বয়েজে কি করে করব? 8 জন ম্যান থেকে আমাদের বয়েজে নিয়ে যেতে হবে। 8 জন ম্যান সমান 16 জন বয়েজ হলে একজন ম্যান সমান সমান 16/8 এতজন বয়েজ। 8 দিয়ে যদি কাটি তাহলে 2, তাহলে একজন ম্যান সমান সমান 2 জন বয়েজ। এইবার কি করব তার একটা পার্ট আমাদের দ্বিতীয় এই আগের অঙ্কে আমি দেখিয়েছি। প্রথম সমীকরণ থেকে আমাদের শুধুমাত্র বয়েজে পরিণত করে নিতে হবে, অর্থাৎ 6 জন ম্যানকে আমাদের বয়েজে পরিণত করতে হবে। তাহলে একজন ম্যান সমান সমান 2 জন বয়েজ হয়, তাহলে 6 জন ম্যান সমান সমান কতজন বয়েজ হবে? তাহলে 6 জন ম্যান সমান সমান 2 গুণ 6 জন বয়েজ হবে, 6 দুগুণে 12 জন বয়েজ। এইবার আমরা আগেই জেনেছি যে 12 জন বয়েজ, 6 জন ম্যান সমান সমান যদি 12 জন বয়েজ হয়, অলরেডি অঙ্কে 8 জন বয়েজ ছিল সমান সমান 10, তাহলে 12 আর 8 যোগ করলে আসে 20, তাহলে 20 জন বয়েজ সমান সমান 10 দিন। তাহলে সহজেই বলতে পারি 20 জন বয়েজ একটি কাজ 10 দিনে করতে পারে। এবার অঙ্কে উত্তর চেয়েছে 15 জন ম্যান ও 20 জন বয়েজ। তাহলে 15 জন ম্যান প্লাস 20 জন বয়েজকে আমরা টোটালটা ম্যানটাকে বয়েজে পরিণত করি, তাহলে অঙ্কটি করতে আমাদের সুবিধা হবে। তাহলে একজন ম্যান সমান সমান যদি 2 জন বয়েজ হয়, তাহলে 15 জন ম্যান সমান সমান কতজন বয়েজ হবে? তাহলে সহজে আমরা বলতে পারি একজন ম্যান সমান সমান যদি 2 জন বয়েজ, তাহলে যদি একজন ম্যান সমান সমান যদি 2 জন বয়েজ হয়, তাহলে 15 জন ম্যান সমান সমান হবে 2 গুণ 15 সমান সমান 30 জন বয়েজ। তাহলে 15 জন ম্যান সমান সমান 30 জন বয়েজ, এটা আমরা বের করে ফেললাম। তাহলে 30 জন বয়েজ প্লাস আগের থেকেই ছিল 20 জন বয়েজ, টোটাল এখানে দাঁড়াবে 50 জন বয়েজ। তাহলে এই 50 জন বয়েজটা আমাদের উত্তর বের করতে হবে যে 50 জন বয়েজ কতদিনে কাজটি করতে পারে। তাহলে আমরা জানি 20 জন বয়েজ একটি কাজ 10 দিনে করতে পারে, তাহলে 50 জন বয়েজ ওই কাজটি কত দিনে করতে পারবে। তাহলে এটা যদি আমরা সাজাই তাহলে আমরা জানি লোক সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে ব্যস্ত সম্পর্ক, যেদিকে জিজ্ঞাসা চিহ্ন আছে সেটা প্রথমে লিখলাম, ইন্টু ওপরেরটা ওপরে নিচেরটা নিচে। যদি কাটি তাহলে দাঁড়াবে 5 দুগুণী 10 অর্থাৎ 2 দুগুণী 4 অর্থাৎ 4 দিনে। এটাই হবে এই অঙ্কের উত্তর। তাহলে 15 জন পুরুষ এবং 20 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারবে? 4 দিনে অঙ্কটি করতে পারবে।
যদি কারো এই ভিডিওটি দেখে উপকার হয় তো অবশ্যই বলবো ভিডিওটিকে লাইক করে দিকে এবং ভিডিওটিকে শেয়ার করে দিতে কোনো বন্ধুর কাছে, যাতে তারাও সমানভাবে উপকৃত হতে পারে। এবং টাইম অ্যান্ড ওয়ার্কের আরও যদি কোনো টাইপ তোমাদের কাছে থাকে তো অবশ্যই বলবো আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব কোনো ভিডিওর মাধ্যমে সেই টাইপের অঙ্কগুলিকে তোমাদের করিয়ে দেওয়া, যাতে সহজেই তোমরা যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। তো আরও বিভিন্ন টাইপের অঙ্কগুলি শেখার জন্য এবং বিভিন্ন অধ্যায়ের অঙ্কগুলি শেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিওগুলোর দিকে লক্ষ্য রাখো, যাতে তোমাদের যে কোনো এক্সামের জন্য তোমরা প্রস্তুতি নিতে পারো। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ।